একজন বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে হাতের মধ্যে লাঠি নিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে হেঁটে যাইতেছিল। তো একজন বালক ছেলে প্রশ্ন করলো যে দাদা, আপনি এইভাবে হেঁটে যাচ্ছেন কেন? তখন সে বলল, তোমার মতো যৌবনটা আমার এই রাস্তার মধ্যে কোথায় জানি হারিয়ে গেছে, আমি খুঁজতেছি, আমি পাই কিনা। তোমার মতো আমি হুন্ডা চালাইতাম, পিছনে দেখতাম না কার গাড়ি আছে না আছে, আমি খুব গতিতে চলতাম। আমি আজকে খুঁজে বেড়াচ্ছি আমার এই যৌবনটা কোথায় হারিয়ে গেছে। لا يرد الدعاء بين الآذان والإقامة। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের মাধ্যমে দোয়া করলে এই দোয়া ফিরিয়ে দেওয়া হয়। মুসলিম শরীফের হাদিস। কিন্তু যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তখন আদম আলাইহিস সালামকে অভিবাদন বা সালাম কিভাবে করতে হবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। তখন বললেন, যাও ওই দলটিকে গিয়ে সালাম করো, কেননা এটি হবে তোমার এবং তোমার সন্তানের জন্য অভিবাদন। এখন আমরা কিভাবে বলতেছি? তখন তিনি গেলেন, গিয়ে বলেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তরে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা শব্দ তারা বৃদ্ধি করেছে, যেটা হচ্ছে ওয়া রাহমাতুল্লাহ।